প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বরসন্ধির সপ্তম নিয়মে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে খুব চমৎকার একটা নিয়ম পড়বো, যদিও এখানে যে লেখা আছে সপ্তম নিয়ম, কিন্তু এখানে কিন্তু অনেকগুলা নিয়ম একত্র লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন সন্ধি করতে যাই আমরা দেখবো সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। দুইটা ধ্বনির মিলনে একটা ধ্বনি সৃষ্টি হয়। এবার একটু মনোযোগ দিবা, তাহলে বুঝতে পারবা। যখন আমরা বলতেছি বিদ্যালয়, আমরা কি বলতেছি বলো তো দেখি? বিদ্যালয়, বিদ্যালয়। একটু মনোযোগ দিবা। এখানে একটা আ পাচ্ছি আমরা। এখন ওরা বলতেছে এই আটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যে রূপগুলা পাবো, এই যে আকে বিশ্লেষণ করলে অ অথবা আ, অ অথবা আ। প্লাসের আগে অ থাকতে পারে অথবা আ থাকতে পারে। ফ্যাক্ট হচ্ছে আমি কখন বুঝবো কোনটা হবে। মাথায় রাখবা, তুমি যখন সন্ধি বিশ্লেষণ করতে যাবা সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সন্ধি সর্বদাই বাংলা বানানের নিয়মকে অনুসরণ করে। সন্ধি সর্বদাই বাংলা বানানের নিয়মকে অনুসরণ করে। এবার তুমি যখন বিদ্যালয়কে বিশ্লেষণ করতে যাচ্ছ, তো আমি দুইভাবে লিখতে পারি বিষয়টা, একটু মনোযোগ দিবা। আমি লিখলাম বিদ্য, ভালো করে বুঝবা। বিদ্যতে অ আছে, তো আমি এখানে ও নিতে পারি। আবার আমি লিখলাম বিদ্যা, একটু ভালো করে খেয়াল করবা। এখানে আ আছে, তো এখানে তো কন্ডিশন অনুযায়ী যদি আমি আ কে বিশ্লেষণ করতে যাই, তাহলে এখানে ও নিতে পারি, আও নিতে পারি। সেম ভাবে আমি যদি যোগ দেই, তাহলে এখানে যেহেতু বিদ্যা আমি নিয়ে নিছি, বিদ্য অথবা বিদ্যা। এবার এখানে আছে আলয়। এখন কেউ যদি মনে করে লিখছি আলয় অথবা অলয়, একটু মনোযোগ দিবা। তো আমরা ভাঙতেছি কিন্তু এই আটাকে, আমরা ভাঙতেছি কিন্তু এই আটাকে। তার মানে একটু ভালো করে খেয়াল করবা, আমি যখন বিদ্য এবং বিদ্যা লিখছি তুমি অটোমেটিক বুঝতে পারতেছো বিদ্য হবে না, ডেফিনেটলি বিদ্যা হবে, কারণ অর্থবোধক অংশ হইতে হয়। সন্ধির ক্ষেত্রে অর্থবোধক অংশ হতে হয়। যেহেতু আমরা এখানে বিদ্যা নিয়ে নিছি, এখানে আলয় আছে, এখানে অলয় আছে, তোমরা বুঝতে পারতেছো অলয় হবে না, কি হবে? আলয় হবে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম কি? বিদ্যার আ, মনোযোগ দিবা। বিদ্যার আ, আলয়ের আ, বিদ্যার আ, আলয়ের আ। এবার এই আ এবং আ, এই যে আ এবং আ মিলে হয়েছে কি? এই যে আ। সেম ভাবে তুমি যখন রস্বই দীর্ঘ নিয়ম করতে যাবা, তোমাকে সেম বিষয়টাকে ফেস করতে হবে। কিরকম সেটা একটু যদি আমরা একটা উদাহরণ দেখি তাইলে বুঝবা। এখন তুমি যখন সন্ধি বিচ্ছেদ করতে যাবা, মাথায় রাখবা কাকে বিশ্লেষণ করতেছো। মনে করো পরীক্ষা আসলো, পরীক্ষা কি আসলো? পরীক্ষা। একটু মনোযোগ দিবা। পরীক্ষা শব্দটাকে তুমি যখন বিশ্লেষণ করতে যাচ্ছ, মনে করো এখানে কিন্তু বলা আছে রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। প্লাসের আগে রস্বই অথবা দীর্ঘই থাকতে পারে, প্লাসের পরে রস্বই অথবা দীর্ঘই থাকতে পারে, দুইটা মিলে এই যে বড় ভাই প্রধান হবে কিন্তু দীর্ঘই। তো একটু ভালো করে খেয়াল করো, আমি যদি বলি পরি, আবার এই বানানটা আমি লিখলাম পরি, একটু ভালো করে খেয়াল করো। একটা রস্বইকার, একটা হচ্ছে দীর্ঘইকার, তুমি বুঝবা যে আসলে কোনটা হবে। এবার প্লাস আমি যদি বলি ইক্ষা, রস্বইকার দিয়ে দিলাম, আবার আমি দীর্ঘইকার দিয়ে দিলাম ইক্ষা। এভাবে তো বিশ্লেষণ করা যায়, পরিযোগ ইক্ষা। এখন ফ্যাক্ট হচ্ছে তুমি কোনটাকে নিবা। আমরা জানি যে কোন শব্দে এখানে কিন্তু পরিটা, এটা একটা উপসর্গ হিসেবে আসছে। কি আসছে? উপসর্গ হিসেবে আসে, তার মানে এই পরি হবে না। এবার পরিযোগ ইক্ষা, আমরা জানি ইক্ষা ইক্ষণ ইস, ইক্ষা ইক্ষণ ইস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়? দীর্ঘই হয়। সুতরাং একটা ব্যাপার খেয়াল করো, এই যে পরির রস্বই, এই যে দেখো পরির কি রস্বই, এখানে রস্বই প্লাস ইক্ষার দীর্ঘ ই, তাহলে রস্বই এবং দীর্ঘ ই মিলে কি হইছে বলো? দীর্ঘ ই। তার মানে প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবা, যখন তুমি স্বরে আঁকে ভাঙতেছো, দেন দুইটা বর্ণই তুমি বসাইতে পারতেছো, দীর্ঘই কেউ সেম। তো ডিপেন্ড করবে তুমি যখন লিখতে যাবা, ডিপেন্ড করবে শব্দটার বানানের উপর, শব্দটার বানানের উপর। অর্থাৎ যখন কোনো শব্দকে বিশ্লেষণ করতে যাবা, তার সাথে সম্পর্ক যুক্ত যে শব্দগুলো তুমি লিখতে যাবা, তার সাথে সম্পর্ক রেখে তারপরে তোমাকে এটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি, একটু মনোযোগ দিবা। মনে করো পরীক্ষা আসলো রবীন্দ্র, কি আসলো? রবীন্দ্র। একটু মনোযোগ দিবা, রবীন্দ্র। তার মানে হচ্ছে আমরা জানি যে রবীন্দ্র যদি লিখতে যাই, দেখো একটু একটু মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী। আমি লিখলাম হচ্ছে রবীন্দ্র। এখন এটাকে ভাঙতে যাবো, আমরা জানি এখানে দীর্ঘই আছে, তাহলে দীর্ঘই কয়টা হইতে ভাঙা যায়? দুইটা হইতে, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। এবার আমি এখানে লিখলাম রবি, আবার লিখলাম রবি। সেম ভাবে এখানে লিখলাম হচ্ছে ইন্দ্র, আবার এখানে দীর্ঘই দিয়ে লিখলাম হচ্ছে ইন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, এবার তুমি সিলেক্ট করো কোনটা হবে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো, রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, তার মানে রস্বই প্লাস রস্বই ইকুয়াল টু দীর্ঘই। খুবই সহজ নিয়ম।
প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। যারা আমাদের ক্লাসে আজকে প্রথম, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। ভালো থাকো সবাই।